হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো আজ আমরা একটি মোস্ট ইম্পর্ট্যান্ট স্টোরি নিয়ে আলোচনা করব, আর সেটি হলো এ গ্রেডি ফার্মার, অর্থাৎ একজন লোভী কৃষক। তো এই স্টোরিটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই স্টোরিটি একাধিকবার এসএসসি ও এইচএসসি বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছিল। তাই আজ আমি তোমাদেরকে এই স্টোরিটি অত্যন্ত সহজভাবে এবং বাংলা অর্থসহ বলে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি তোমরা অবশ্যই অত্যন্ত মনোযোগ সহকারে দেখবা। আর তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, যারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো, এ গ্রেডি ফার্মার, একজন লোভী কৃষক। গ্রেডি অর্থাৎ লোভী। ওয়ান্স একদা দেয়ার লিভড এ পোর ফার্মার। লিভ অর্থ বাস করা, লিভড অর্থ বাস করতেন, যে এক সময় সেখানে এক দরিদ্র কৃষক বাস করতেন। হি সাপোর্টেড হিজ ফ্যামিলি ইন গ্রেট হার্ডশিপ। সাপোর্ট অর্থ সমর্থন করা, সাপোর্টেড অর্থ সমর্থন করেছেন, যে অনেক কষ্টে তিনি তার পরিবারকে সমর্থন করেছেন। ওয়ান ডে হি বট এ গোস ফ্রম দ্য মার্কেট। একদিন সে বাজার থেকে একটি হংস কিনে আনলো। নেক্সট ডে পরের দিন হি স এ গোল্ডেন ইগ বিসাইড দ্য গোস। পরের দিন সে হংসের পাশে একটি সোনার ডিম দেখতে পেল। গোল্ডেন ইগ অর্থাৎ সোনার ডিম, বিসাইড দ্য গোস, গোস অর্থাৎ হংস, বিসাইড অর্থ যে পাশে, আর স অর্থ দেখেছিল। পরের দিন সে হংসের পাশে একটি সোনার ডিম দেখতে পেল। দেন দেখো, হি ওয়াজ ভেরি হ্যাপি, সে খুব খুশি ছিল। হ্যাপি অর্থাৎ খুশি। হি সোল্ড দ্য ইগ ইন দ্য মার্কেট। সোল্ড, সেল অর্থ বিক্রি করা, সোল্ড অর্থ বিক্রি করেছিল। হি সোল্ড দ্য ইগ ইন দ্য মার্কেট, সে ডিম বাজারে বিক্রি করে। এভরি ডে প্রতিদিনই, ইট লেইড অ্যাট গোল্ডেন ইগ, যে প্রতিদিনই সে সোনার ডিম, মানে এই হংসটা সোনার ডিম পারে। দ্য ফার্মার বিকেম রিচ, কৃষক ধনী হয়ে গেল। অ্যাট দ্য সেম টাইম, একই সঙ্গে, হি বিকেম গ্রেডি, গ্রেডি অর্থ লোভী, তিনি লোভীও হয়ে পড়েন। হি ওয়ান্টেড টু বিকাম রিচ ওভারনাইট, তিনি রাতারাতি, ওভারনাইট অর্থ রাতারাতি, তিনি রাতারাতি ধনী হতে চেয়েছিলেন। দেন দেখো, হি ডিড নট ওয়ান্ট টু ওয়েট ফর এ গোল্ডেন ইগ ফর এভরি মর্নিং। ওয়ান্ট হতো চাওয়া, তিনি প্রতিদিন সকালে একটা সোনার ডিমের জন্য অপেক্ষা করতে চান না। সো হি ওয়ান্টেড অল দ্য ইগস এট এ টাইম, তিনি একেবারে সব ডিম চেয়েছিলেন। হি ওয়ান্টেড টু কিল অর্থ হত্যা করা, দ্য গোস অ্যান্ড টেক আউট দ্য গোল্ড ইগস অ্যাট টাইম, সে রাজহাঁসকে মেরে সোনার ডিম ভার করতে চেয়েছিল। হি টোল্ড, টেল অর্থ বলা, টোল্ড অর্থ বলেছিল, যে হি টোল্ড হিজ ওয়াইফ অ্যাবাউট হিজ প্ল্যান, স্ত্রীকে জানালেন তার পরিকল্পনার কথা। দেন দেখো, হি ওয়াজ নট এগ্রিড উইথ হিম। এগ্রি অর্থ রাজি হওয়া, এগ্রিড রাজি হয়েছিল, যে তিনি তার সাথে একমত ছিলেন না। ওয়ান ডে একদিন, দ্য ফুলিশ ম্যান টুক এ শার্প নাইফ অ্যান্ড কাট ওপেন দ্য বেলি অফ হিজ গোস। তো বোকা লোকটি, ফুলিশ ম্যান অর্থাৎ বোকা লোক, একটা ধারালো ছুরি দিয়ে তার হংসের পেটটি কেটে ফেলল। বাট টু হিজ আটার সরো অ্যান্ড সারপ্রাইজ, কিন্তু তার চরম দুঃখ এবং আশ্চর্যের কথা, হি ফাউন্ড নো ইগস ইনসাইড হিজ গোস ফর এভার, যে তিনি তার হংসের ভিতরে চিরকালের জন্য কোনো ডিম খুঁজে পাননি। হি বিকেম ভেরি স্যাড, তিনি খুবই দুঃখিত হয়েছিলেন। অ্যান্ড বিগেন ক্রাইং বিটারলি, বিটারলি অর্থাৎ অঝরে, তিনি অঝরে কাঁদতে লাগলেন। তো এই পর্যন্তই ছিল আমাদের এই স্টোরি এ গ্রেডি ফার্মার, অর্থাৎ একজন লোভী কৃষকের পরিণতি।
তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।